সূর্যমুখীর বাগান থেকে সূর্যমুখীর ক্ষেত থেকে চলে যাব ভুট্টার দিকে। ভুট্টা খেতে যাব না, অনেক লম্বা। আর এখন আমরা চলে যাবো এখন রসুন ক্ষেতের পাশ দিয়ে হাঁটতেছি। এরপরে চলে যাব একটু ভুট্টা ক্ষেত আসছে যখন একটু ভুট্টা ক্ষেতের ভিউটা নিয়ে এই যে দেখুন কেমন সুন্দর কেশ হয়েছে। এখানে দুইটা হয়েছে, দুইটা হয়েছে, এটা একটু ভালো জাতের। আর এই যে ধনিয়া ক্ষেত, এখান থেকে ধনিয়া ছেঁড়া যায়। কি সুন্দর ঘ্রাণ। যার যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সামনে থেকে চিন্তা করছি এই সব ফসল নিয়ে বিক্রি করব, কারণ ভেজাল মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আর ভেজাল মুক্ত খাবার খেতে হলে অবশ্যই গ্রামে যেতে হবে। গ্রামে ওই যে দূরে দেখা যায়, দেখছেন, ওইটা হচ্ছে কি সুন্দর একটা জিনিস করছে, ওটা হচ্ছে গম ক্ষেত। এগুলো রসুন হ্যাপিনি টান দে। ওই আমরা কাজ সারছি আগে। এখন আমরা কি সেই ভাইরাল, এই যে কি কয় এটারে ভাইরাল। আসো আসো আম্মু পারি হ্যাঁ বড় ওই না এখন তো রসুন হয়ে গেছে, রসুন টান দিয়ে নিয়ে আবার। তাই পাতা নিলে গুণ হইব না, খালি রসুন নিলে গুণ হইব। আমরা হচ্ছে চোর হইলো ইমানদার, আমরা রসুন নিই না, রসুন পাতা নেই। ওই যে দেখেন, ভাবিয়েন না যে আমি একা একা আসছি। শান্তি ঝিঝি পোকা। কি মা ওই ওদিক দিয়ে আর যাবো, ওইখান থেকে ঢুকবো আমরা। বলো বলো কি ওই যে ওই ভিটার মধ্যে দিয়ে যাম। এদিক দিয়ে যাবে না, ওই যে ওই 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 এটা তো রোজা, আমরাও তো রোজা, আমাকে তো কষ্ট হইতে আছে না। দূরে কাজ করতেছে ওই যে কি ওইগুলো কি ধনিয়া ফুপু মারাই করে, ওই যে কলই কলই মারাই করতেছে। চলতে ফিরতে অনেক কথা হয়, দুষ্টু মিষ্টি কথা হয়, সেগুলো ধরবেন না। এই যে বাঁশ গাছ আজকে পথে দেখতে পেলাম। জীবনে চলার পথে অনেকগুলো খেয়েছি না, দেখতে সুন্দর, নরম মনে হচ্ছে না, শক্ত আছে, এজন্যই কষ্ট লাগে। এই যে সে তাল গাছ, আর এই যে পুরো একটা ঝাড়, যেটা খেজুর গাছ দেখাই আপনাদেরকে, আমাদের দেশি খেজুর গাছ। এই যে এই খেজুর গাছ থেকে কিন্তু রস হয়, সবাই জানি তাই না? আমরা সেই আজকে ভালো লাগলো, খুব ছোট্ট একটা ট্রিপ। এভাবে চলে আসি কাজের ক্ষেত্রে, সাথে ভিডিও করি। শুধু ভিডিও করার জন্য এই যে আসা হয় ব্যাপারটা এমন না। তো সেই তাল গাছের ভিড়ের মধ্যে চলে আসছি। কি যে সুন্দর, এই যে ঢেঁকি শাক, অভাব নেই, ঢেঁকি শাকের অভাব নেই। দেখুন এই যে ঢেঁকি শাক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।